গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ হলো 25। মেরি ক্রিসমাস সবাইকে। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি, তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম। এখানে বেগুন ভর্তা হচ্ছে, ভাতটা এখন মার গেলে নেব। আরও কিছু সবজি করেছি এবং তাড়াতাড়ি করে আমার প্ল্যান হচ্ছে আজকে একটু পাটুলি ঘুরতে যাওয়া। দেখো চলে এসছি পাটুলিতে। কি সুন্দর ক্রিসমাসে সেজে উঠেছে, দেখো চারিদিকে কত আলো দিয়ে কি সুন্দরভাবে সেজে উঠেছে। ক্রিসমাসের দিনটা খুবই খুবই সুন্দর লাগছে। সবাই এসছে আমার মতো, সবাই বিকেলটা এনজয় করছে। আমিও দেখো এদিক ওদিক দেখছি, চা খেতে ইচ্ছা করছে কিন্তু চাটা পাচ্ছি না। এখানে রাত্রিরে 25 একটি প্রোগ্রামও আছে, অতক্ষণ অবধি হয়তো আমরা থাকতে পারবো না। দেখো আলোর সাজ্জা দেখতে দেখতে আমি এগিয়ে চলছি। তোমরাও দেখো আমার সাথে কি সুন্দর সাজিয়েছে। কে বলবে পার্ক স্ট্রিট যেতে হয়? পার্ক স্ট্রিট থেকেও মনে হচ্ছে, আমার কাছে তো মনে হচ্ছে ভীষণ সুন্দর সাজিয়েছে, তাও আবার ওপেন এয়ারে। একটু ফটোগ্রাফি করে নিলাম, মেয়েদের যেটা স্বভাব, একটু ফটো টটো তোলা। বন্ধুদের সাথে কথা বলতে বলতে একটু ফটো তুলে নিলাম। মেয়েদের তো থাকেই, যেখানেই যাই না কেন একটা ফটো শ্যুট চলেই। ধীরে ধীরে এগিয়ে চলেছি। দূর থেকে দেখতে পাচ্ছি এখানে নচিকেতার চা। আবার কি সুন্দর লেখা দেখো, আমার ভালোবাসার শহর কলকাতা। সত্যিই ভালোবাসার শহর কলকাতা। কলকাতায় কী না পাওয়া যায়, কলকাতায় সমস্ত আনন্দের উৎসই কলকাতা। আমার তো সব থেকে প্রিয় শহর, আমার এখান ছেড়ে কোথাও ভালো লাগে না। আমার সাথে যারা যারা একমত তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখো। দেখো রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, অনেকেই তাদের ফ্রেন্ডসদের সাথে এসছে, তারা আড্ডা মারছে। সবটা তোমাদের দেখাতে দেখাতে এগিয়ে চলেছি। দেখি নচিকেতা থেকে চা খাবো। অনেকেই বাইরে থেকে ফটোগ্রাফি করছে আমার মতো। এর মধ্যে কিছু কিছু ব্লগাররাও আছে, যদিও আমি পটু ব্লগার নই, নতুন নতুন শুরু করেছি। তো তোমরা একটু সাপোর্ট দিও যাতে আমি একটু প্রো হতে পারি ব্লগিংয়ে। এগিয়ে চলেছি, দেখি সামনে কোথায় চাটা পাওয়া যায়। আশেপাশে অনেক দোকান বসেছে ছোটোখাটো, কোথাও ঘটি গরম, কোথাও বা লেমন টি, কিন্তু আমার আজকে মিল্ক টি খেতে ইচ্ছা করছে। আর এখানে শুনেছি নচিকেতার চাটা খুবই বিখ্যাত। দেখো দক্ষিণেশ্বরীর আদলে কি সুন্দর একটা রেপ্লিকা তৈরি করেছে এখানে, খুবই ভালো লাগছে। কত বেলুনস, আমার প্রিয়। যদিও বেলুন নেওয়ার বয়স নেই মনে হয় এখন। যতই আমাদের বয়স হয়ে যাক, আমাদের মনের বাচ্চামিটা থেকেই যায়। মন থেকেই বেলুন নেওয়া, ক্রিসমাস ট্রিতে হাত দিয়ে দেখানো, এখনও সেই বাচ্চাবেলার স্মৃতিগুলোকে আমরা আঁকড়ে বড় হতে চাই। এখানে একটা পুচকু ছোট্ট কিউট, দেখো ডগি কি সুন্দর দেখতে। ও সবাইকে দেখছিল, আমিও ওকে দেখছিলাম, কিন্তু আমি একটু ভয় পাই। এই রথটা কি সুন্দর লাগছে, রামকৃষ্ণ মা শারদাকে স্বামী বিবেকানন্দ নিয়ে যাচ্ছে। এখানে দাঁড়িয়ে অনেকেই ফটোগ্রাফি করছে, বাট আমার চায়ের নেশায় মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে চারিদিক থেকে,
সত্যি শহর কলকাতা একটা আলাদাই সৌন্দর্যে সেজে উঠেছে। খুবই সিস্টেমেটিক ওয়েতে গাড়িও যাচ্ছে পাশ থেকে। এখানে ব্যারিকেড করে দেওয়া আছে, পুলিশও আছে, তাই কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এই যে সেই আমাদের প্রিয় চা ও নচিকেতা। চলে এলাম, লাইনে দাঁড়িয়ে পড়লাম। এত ভিড় ছিল, তার উপরে 25 বলে কথা। এত ভিড়ের মাঝখান থেকে চা নেওয়াটা একটা যুদ্ধের সমান। দেখো চা নিয়ে নিয়েছি, কিন্তু গরম চা আমি খুব একটা খেতে পারি না। একটু ঠান্ডা করে ফু দিয়ে খেয়ে নিচ্ছি, আর তোমাদের দেখাচ্ছি কোথা থেকে চা নিয়েছি। দারুণ দারুণ টেস্টি ছিল চাটা। তোমরা সবাই পাটুলিতে এসে চা খেতে হলে চা ও নচিকেতাতে অবশ্যই আসবে। জানি না সেই সময় এতটা ভিড় থাকবে কিনা। আর স্ন্যাক্স খেতে হলে অবশ্যই খাবো কিতে, আমার খুব প্রিয় রেস্টুরেন্ট। এখানে ভেটকি ফ্রাইটা তো মানে ফিশ ফ্রাইটা তো দুর্দান্ত। নিয়ে নিয়েছি একটা ফিশ ফ্রাই আর ক্রিস্পি চিকেন। দেখো বন্ধুদের সাথে একটু মজা করছিলাম, কে কোনটা খাবে সেটাই জিজ্ঞেস করছিলাম। এখানে কাবাবও পাওয়া যায়, অনেকগুলোই দোকান আছে, যার যেরকম পছন্দ সে সেরকম খাবার নিচ্ছে। এখানটা একটা ফোয়ারা আছে, খুব সুন্দর লাইটিং হচ্ছে। অনেকে ছোট বেবিদের নিয়েও বেরিয়েছে। কেউ আর ঠান্ডার পরোয়া করছে না, যদিও ঠান্ডা তেমন ছিল না, বাট আমি বরাবরই একটু শীত কাতুরে। হাঁপিয়ে গেছি ব্লগ করতে করতে, ভিডিও করতে করতে একটু বসে পড়েছি। বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাড়ি ফেরার পালা। আজকে পুরো গোটা দিন যা যা করলাম 25th ক্রিসমাস কিভাবে আমি এনজয় করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা বাই।